নমস্কার বন্ধুরা, গোপলু কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে পাবদা মাছের দারুণ একটা রেসিপি শেয়ার করব। খুবই সহজভাবে আজকে রেসিপিটা আমি বানিয়েছি। গরম ভাতের সাথে পাবদা মাছের এইরকম রেসিপি থাকলে আশা করি সাথে আর কিছুই লাগবে না। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমি মাছগুলোকে ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দেব হাফ টিস্পুন লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর 2 চামচ সর্ষের তেল। যে কোনো আঁশবিহীন মাছ ম্যারিনেশন করার সময় অবশ্যই কিন্তু সর্ষের তেল মাখিয়ে নেবেন, তাহলে ভাজার সময় খুব বেশি ফাটবে না। আর বন্ধুরা, আমার চ্যানেলটিকে যদি না এখনও সাবস্ক্রাইব করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। চলুন, এখানে আমার মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেছে। এবার একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নেব হাফ টিস্পুন কালো সর্ষে, হাফ টিস্পুন জিরে, 1 টিস্পুন পোস্ত আর 4টে শুকনো লঙ্কা। সামান্য একটু জল দিয়ে মশলাটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তারপর মশলাগুলোর মিহি পেস্ট বানিয়ে নেব। এবার মাছগুলো ভাজার জন্য একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেলটা কিন্তু এখানে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল ভালো করে গরম হয়ে গেলে মাছগুলো কিন্তু একে একে দিয়ে দেব। আমি প্রথম ব্যাচে 2টো মাছ ভাজবো, তারপর আবার পরের ব্যাচে বাকি 2টো মাছ ভেজে নেব। মাছগুলোর একটা পিঠ ভাজা হয়ে গেলে অপর দিকটাও উল্টে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার পাবদা মাছগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এগুলিকে তেল থেকে ছেঁকে তুলে নেব। এর আগেও আমি আপনাদের সাথে পাবদা মাছের আরও একটি রেসিপি শেয়ার করেছি। রেসিপিটা এখনও পর্যন্ত দেখে না থাকলে আই বাটনে গিয়ে ক্লিক করে দেখে নিতে পারেন। পরের ব্যাচে বাকি 2টো মাছও ভেজে নেব আমি। এখানে মাছগুলোর সাইজ অনেকটা বড় থাকায় আমি একসাথে 4টে মাছ ভাজতে পারিনি, তাই প্রথম ব্যাচে 2টো আর পরের ব্যাচে 2টো করে ভেজে নিয়েছি। আপনারাও কিন্তু একসাথে সব মাছ ভাজতে যাবেন না। পাবদা মাছের স্কিন যেহেতু অনেক পাতলা হয়, তাই একটার সাথে আরেকটা লেগে যাওয়ার চান্স থাকে। তারপর ওই একই তেলে দিয়ে দেব 1/4 টিস্পুন কালো জিরে। ফোড়নটা এখানে 10 সেকেন্ডের মতো ভেজে নিতে হবে। এরপরেই দিয়ে দেব স্লাইস করে কাটা পেঁয়াজ। পেঁয়াজটা এখানে যতটা পাতলা করে কাটতে পারবেন তত তাড়াতাড়ি কিন্তু পেঁয়াজটা গলে যাবে। কিছুক্ষণ সময় ধরে পেঁয়াজটা লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভেজে নিয়েই ওর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন আদা রসুন বাটা। এটিকেও কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার ওর মধ্যে আগে থেকে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটিকে দিয়ে দিচ্ছি। সাথে সামান্য একটু জলও দিয়ে দেব মশলার বাটিটা ধুয়ে। এবার সমস্ত মশলাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। এরপর মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে ওর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুন রেড চিলি পাউডার। সমস্ত কিছুকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পুনরায় আবার মশলা থেকে তেল ছাড়া শুরু করলে ওর মধ্যে দিয়ে দেব একটা টমেটো কুচি। আপনারা চাইলে এখানে টমেটোটা বেটেও ব্যবহার করতে পারেন। টমেটোটা যতক্ষণ না একদম নরম হয়ে যাচ্ছে মশলাটা পুনরায় কষিয়ে নিতে হবে। আপনারা চাইলে টমেটোটা নরম করার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়েও রান্না করে নিতে পারেন। কিছুক্ষণ পর ঢাকা খুলে নিচ্ছি। মশলাটা একদম গলে গেছে দেখুন। ফাইনালি একবার নাড়াচাড়া করে নেব। তারপর গ্রেভি বানানোর জন্য পরিমাণ মতো এতে জল দিয়ে দেব। এখানে আমি জলের পরিমাণটা খুব বেশি দিইনি, কারণ পাবদা মাছের এই রেসিপিতে গ্রেভির পরিমাণটা একদম মাখো মাখো রাখবো। এরপর ঝোল ফুটতে শুরু করলে ওর মধ্যে ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দেব। পাবদা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে খুব বেশিক্ষণ ফোটাবো না। বেশিক্ষণ ধরে ঝোলের মধ্যে ফুটতে দিলে পাবদা মাছগুলো একদমই নরম হয়ে যাবে। আপনারাও চাইলে এভাবে গরম ভাতের সাথে পাবদা মাছের ঝাল ঝাল করে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। সব শেষে ওপর থেকে 3টে চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দেব, আর সাথে সামান্য একটু ধনেপাতা কুচিয়ে ছড়িয়ে দেব। পাবদা মাছের ঝাল রেডি হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টিং টাইমে রেখে দেব। আজকের এই লোভনীয় পাবদা মাছের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।